أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, প্রবাসী, যে তিনি যে দেশে আছেন সেখানে মুসল্লিরা সাধারণত ফরজ সালাতের পরেই সাথে সাথে চলে যান, সুন্নতগুলো আদায় করেন না। এতে কি কোনো সমস্যা হবে কি না? জি, এই ব্যাপারে আমাদের বাংলাদেশে এক রকমের শিক্ষা আমরা পেয়েছি। আবার যে সমস্ত দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এই সমস্ত দেশে যারা থাকে তারা মানে এর ঠিক ব্যতিক্রম একটা শিক্ষা পাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই দুইটা শিক্ষাই ভুল, বরং সহি হচ্ছে মাঝামাঝি জায়গায়। আমাদের দেশের মানুষেরা মনে করে যে সুন্নত সলাদগুলো ফরজের মতোই আবশ্যক, পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। এতে করে হয়েছে কি, অনেক সময় দেখা যায় অনেক মানুষের ব্যস্ততা, বিশেষ করে মহিলাদের বিভিন্ন ব্যস্ততার কারণে তাকে বলা হয়েছে যে ঈশার সলাৎ 17 রাকাত। এখন উনি চিন্তা করলেন যে আমার বাচ্চা আমি রাখবো না, 17 রাকাত সলাৎ পড়বো। উনি সলাতই পড়লেন না। তাকে যদি বলা হতো যে সলাৎ 4 রাকাত, আপনার যদি সুযোগ থাকে বাকিগুলো পড়েন, আপনার জন্য ভালো, তাহলে হয়তো তিনি 4 রাকাত পড়তেন, আল্লাহর কাছে মানে বলতে পারতেন আমি ফরজটুকু আদায় করেছি। তো একদিক থেকে এটা বাড়াবাড়ি। আবার প্রবাসে যারা থাকেন তারা দেখছেন যে এখানকার লোকজন একেবারেই পড়ে না, মনে করে এটা ফরজ না, তো আর আমরা আদায় করার দরকার নেই। এটাও ভুল। বরং এই সুনান সলাদগুলো আমার এবং আপনার জন্য পরকালীন মুক্তির ওয়াসিলা হতে পারে। এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে আমরা পাই, যে হাদিসটি আবু দাউদের 864 নম্বর এবং তিরমিজির 413 নম্বরে উল্লেখ আছে। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। সেখানে বলা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। কিয়ামতের দিন বান্দার আমলের হিসেবের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসেব নেওয়া হবে। ফা ইন সলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তার সলাতের হিসেব সঠিক হয় তাহলে সে কৃতকার্য হবে, সফলকাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যদি সলাতের হিসেব যথার্থ না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। ফাইন ইনতাকাসা মিন ফারিয়াদাতিহি শাই। যখন তার ফরজের মধ্যে কোনো গ্যাপ দেখা দিবে, নোকসান দেখা দিবে, কাল আর রব্বু আজ্জা ওয়াজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু। দেখো আমার বান্দার কোনো অতিরিক্ত সলাত আছে কিনা। ফায়ুকাম্মালা বিহা মান ইনতাকাসা মিনাল ফারিয়াদা। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিয়াদা। তখন এই এই অতিরিক্ত সলাদগুলো দিয়ে তার ফরজ সলাদটাকে পূর্ণ করা হবে। তাহলে এই হাদিস বোঝা যাচ্ছে যে, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ফরজের পাশাপাশি যে সলাদগুলো আছে সুনান, সেগুলো যদি আমরা আদায় না করি তাহলে আমার ফরজের হিসেবে যদি গরমিল হয় তখন কিন্তু আমি আর হিসেব দিতে পারছি না। দেখেন, স্কুল কলেজে যারা লেখাপড়া করি সেখানে অপশনাল একটা সাবজেক্ট থাকে, এক্সট্রা সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট। তো কোনো ভালো ছাত্র কি কখনো সেই সাবজেক্ট লেখাপড়া বাদ দিয়ে দেয় বা পরীক্ষা দেয় না? বরং যারা ভালো ছাত্র তারা সেটার ব্যাপারেও যথার্থ গুরুত্ব দেয়, যাতে করে মৌলিক সাবজেক্টগুলোতে যদি কোনো সমস্যা হয় এটা এক্সট্রা সাবজেক্ট এক্ষেত্রে সহযোগী, অ্যাডিশনাল সাবজেক্ট সেক্ষেত্রে সহযোগিতা করবে। অনুরূপভাবে আপনার 5 ওয়াক্ত সলাতের পাশাপাশি যে সুন্নাহগুলো, এগুলো এমন, আপনার সলাতে যখন আপনি দাঁড়াচ্ছেন 10 মিনিট সময় টোটালি আপনি সলাতের ভেতরে আছেন, এই কথা তো আপনি বলতে পারবেন না, আপনার মন বিভিন্ন জায়গায় গিয়েছে, গ্যাপ হয়েছে। তো এই সুনানগুলো সেই গ্যাপটাকে পূর্ণ করবে। সুতরাং বুদ্ধিমানেরা কিন্তু এটা কখনো ছাড়ে না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। ভালো কাজ কখনো তুমি ছোট জ্ঞান করো না, তুচ্ছ জ্ঞান করো না, সেটা যত ছোটই হোক না কেন। আল্লাহ রাসূল এটা বলেছেন। কারণ কি? মনে করেন আপনি সুনানগুলো একেবারেই পড়লেন না, ফরজের হিসেব দিতে গিয়ে আপনি ঠেকে গেলেন। আপনার গোটা জীবনের ফরজ হয়তো দেখা গেল যে 2 রাকাত নফল সলাতের যে সওয়াব সেটা যদি রাখা হতো তাহলে আপনার ফরজটা মানে ফুলফিল হতো। এখন 2 রাকাতের জন্য ফুলফিল হচ্ছে না, তার মানে কি আপনার গোটা জীবনের ফরজগুলোর কোনো ভ্যালু এখানে নাই। যেমন ফর এক্সাম্পল,
একজন লোক বিদ্যুৎ বিল দিতে গেল, 5,000 টাকা তার বিদ্যুৎ বিল এসছে, লাস্ট দিন সেদিন বিদ্যুৎ বিল পে না করলে তার আপনার লাইন কেটে দিবে। এই অবস্থায় দেখলো যে 5,000 টাকা পে করতে গিয়ে তিনি দেখলেন 4,999 টাকা আছে, 1 টাকা নাই। যদি এরকম হয়, উনি সারাদিন যদি সেখানে দাঁড়িয়েও থাকেন, ওনার বিল ওই ব্যক্তি নেবেন না 1 টাকার জন্য। তার মানে কি? মানে হচ্ছে যে 1 টাকার জন্য 4,999 টাকা ভ্যালুলেস। অনুরূপভাবে আপনার এই একটা নফলের জন্য, একটা সুন্নাতের জন্য আপনার গোটা জীবনের সলাদটা মূল্যহীন হয়ে যেতে পারে। সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নাই, বরং এর ফজিলত সম্পর্কে উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা সিনতাই আশরাতা রাকাআতান তাতাওউআন গায়রাল ফারিয়্যা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন, যে কোনো মুসলিম ব্যক্তি ফরজ সালাত আদায়ের পাশাপাশি অতিরিক্ত তাতাওউআন গায়রাল ফারিয়্যা, ফরজ ব্যতীত অতিরিক্ত 12 রাকাত সালাত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। খেয়াল করুন, এই হাদিসেও কিন্তু আপনার ইমাম মুসলিম এই হাদিসটি নিয়ে এসছেন সুনান আর রাতিবা, অর্থাৎ সুন্নাত মুআক্কাদা যেগুলোকে বলি, এই অধ্যায়ে। তো এখানে উনি তাতাওয়ান বলেছেন শব্দটা, মানে তাতাওয়া মানে অতিরিক্ত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনজুরুল আবদি অনজুরুল আবদি হাল মিন তাতাওয়া, দেখো আমার বান্দার কোনো তাতাওয়া আছে কিনা। তাহলে ফরজের পাশাপাশি যেই সুন্নাত মুআক্কাদা আছে এগুলোকে হাদিসে তাতাওয়া বলা হয়েছে। আর তাতাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেব নেবেন না, ধরা হবে না। কিন্তু এটা যখন আপনি আদায় করবেন, তখন আপনার যেটাতে আপনাকে জবাবদিহি করতে হবে, সেটার সেটার জবাব দিতে এই ব্যাপারগুলো আপনাকে সহযোগিতা করবে। সুতরাং ইচ্ছে করে এই সুন্নাহগুলো ছেড়ে দেওয়া কোনো মতেই ঠিক না। যেমনটা প্রবাস জীবনে আমরা দেখছি, বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য অথবা মানে একটা পরিবেশ হয়ে উঠেছে। আমিও সৌদি আরবে দেখেছি যে সুনানগুলো অনেক লোকজন পড়ে না, হয়তো বাসায় গিয়ে অনেকে পড়তে পারেন, কিন্তু যারা দোকানে কাজ করেন বা বাজারে মসজিদ, সেখানে তো আর দোকানে বা মাহালে গিয়ে সলাত আদায়ের সুযোগ নেই। তার মানে ওনারা পড়েনি না এই সুনানগুলো, বোঝা যাচ্ছে। যারা পড়েন তারা ভালো, আলহামদুলিল্লাহ, ঘরে পড়াই ভালো যদি কেউ পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক না। আবার আমাদের দেশে যে এরকম বাড়াবাড়ি, একেবারে মানে সলাৎ মানেই আপনার জোহরের সলাৎ মানেই 10 রাকাত, এটা কিন্তু ভুল। জোহরের সলাৎ 4 রাকাত, বাকি যেটা আছে এটা এই সলাৎকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এগুলোকে রাখা হয়েছে। এই হলো ব্যাপার, আপনার নোকসানগুলোকে পূরণ করার জন্য এগুলোকে রাখা হয়েছে, কিন্তু ওইগুলো আপনার জন্য কম্পালসারি নয়, এই জ্ঞানটা রাখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।